আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ভিডিও নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হলাম। ভিডিওটা হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার ঘটনা। হয়তো সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। বিষয়টা হইল যে আমরা ভিডিওর স্ক্রিনের মধ্যে একটা ছেলের ফটো আপনারা দেখতে পাত্রা। এই বাইটার নাম হইল প্রসেনজিৎ সরকার। এই বাইটা মানে আত্মহত্যা করিয়া মারা গেছে। আপনারা সবে দেখছেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আর এই পাশে যে একটা মেয়ের ফটো আপনারা দেখতে পাত্রা, এই মেয়ে তার বোন আরও দুইটা ছেলে সঙ্গে নিয়া এই বাইটারে অত্যাচার করিয়া বাধ্য করছেন মানে মরার লাগিয়া। আপনারা সবে জানেন এবং শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই বাইটা ডেলিভারি কাজ করতো, আর একটা পার্সেল হয়তো মানে ডেলিভার করতে লেট হয়েছিল, অথবা হে ফোন করলো, তারা ফোন রিসিভ করছেন না। বিকালে ফোন তারা মারার পরে বাইয়ে মনে হয় কইছে যে আমি সকালে আপনার ফোন মারলাম, আপনার রিসিভ করলা না। ওলা কিতা একটা তারা মাত খাটাখাটি হয়েছে। তারপরে এই মেয়েটি সঙ্গে দুইটা ছেলে নিয়া এবং তার বই নিয়া ডেলিভারি অফিসও গিয়া এই বাইটার উপরে চরম অত্যাচার করছেন, মারধর করছেন। মারধর করার পর তারা কইছেন তোর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াত ভাইরাল করবো। এই কথা শুনিয়া বাইটা মানে তার ইজ্জত সম্মান বাঁচানির লাগিয়া, শিক্ষিত ছেলে এর লাগি তার ইজ্জত সম্মান বাঁচানির লাগিয়া হে আজ বাধ্য হয়েছে ফাঁস লাগি মরার লাগিয়া। বর্তমানে সরকারে বেটিন্তরে মহিলারে পাওয়ার দিছে, মহিলা অকল সুরক্ষিত থাকার লাগিয়া। কিন্তু এই পাওয়ারডে কিছু কিছু মহিলায় মেয়েরায় মানে অপব্যবহার কতরা। ইলা মানে এক ঘটনা না, আরও শত শত ঘটনা আছে। মেয়েরার কারণে ছেলেরা হলে আত্মহত্যা করতে বাধ্য হইতরা, আর মেয়েরা বাধ্য করাইতরা। এর লাগিয়া সব বৈনাইন্তর কাছে আমরা অনুরোধ, আমরা সবে কইয়ারা তিনবন দিয়ে আর সবে তো ভিডিও খতরা এই ব্যাপারে আমরা করিয়ার এই মানে একটা বেদনাদায়ক ঘটনা। মানে আমরা মনে মানছে না লাগে আজকে এই ভিডিও করতে বাধ্য হইলাম যে এই গরিব বাইটা যে আজকে আত্মহত্যা করিয়া মরল, তার পরিবারটা খেয়ে দেখবো, তার পরিবারের মুখে খেয়ে নিয়া মানে খানি দিব। এই বাইটা ডেলিভারি কাজ করিয়া তার পরিবার চালাইতো, আজকে তারা তার উপরে অত্যাচার করিয়া তারে মরতে বাধ্য করছেন। তো সব বৈনাইন্তর কাছে অনুরোধ, আপনারা এভাবে মানে আপনারা পাওয়ার ডে অপব্যবহার করবা না, সঠিক পথে চলুকা, যাতে ইলা আর ঘটনা না ঘটে। আর আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা যাতে এই বাইয়ের সুবিচারটা পায় এই বাইয়ে। আর এই আসামি যারা আসেন, অপরাধী যারা আসেন, তারারে জেলা ওলা খড়ার থেকে খড়া মানে সাজা দেওয়া হোক, যাতে আগামী দিনে ইলা কোনো মেয়ে ইলা কোনো ছেলেরার উপরে অন্যায়ভাবে অত্যাচার না করতে পারে। আমরা সারা একমত